আমাদের অঞ্চলটা অত্যন্ত দরিদ্র কমিউনিটির অঞ্চল। ইপিজেড আমাদের একটি বিরাট একটা অর্থনৈতিক জোন। এখানে প্রায় 14,000-এর মতো শ্রমিক এপার থেকে প্রতিদিন সকালবেলা 7টা থেকে 8টার ভিতরে পার হতে হয়। পূর্বে দেখেছি আমরা এই ট্রলারে পার হতে অনেক মা বোনরা নদীতে পড়ে গেছে, মারা গেছে। অনেকে অভাব থাকা সত্ত্বেও চাকরিতে তারা যেতে অনিচ্ছুক ছিল একমাত্র পারাপারের জন্য। আজকে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আজকে এই যে ফেরিটা ব্যবস্থা হয়েছে এটা মংলাবাসীর জন্য বিশাল পাওয়া। ফেরি চলতে দিয়ে দীর্ঘদিন অনেক সমস্যা ছিল। এমনও দিন গেছে দৈনিক 3-4টে ট্রিপ দিয়ে বন্ধ করা লাগতো, কারণ নদী ভরাট ছিল। আবার এমনও সময় গেছে কোনো দিনে ফেরি চলেও নাই এই নব্যতার সমস্যার কারণে। কারণ এই নদী এমনই এক নদী, কিছুদিন গেলেই ফেরি পলিফরিয়ে ভরিয়ে যায়, যা সবসময় চালানোর জন্য সংকট। এখন বর্তমানে আমাকে মন্ত্রী মহোদয় সুন্দরভাবে খনন করে দিয়েছে, 24 ঘন্টা চালার উপযোগী করে দিয়েছে। ইনশাআল্লাহ যদি পলি না পারে এ ফেরি 24 ঘন্টা চলবে। গত 25 বছর মনে করেন আমাদের মৌলিক অধিকার বন্দী ছিল নদীর এপারে। যেমন আমি বলবো যে চিকিৎসা সেবা থেকে আমরা বঞ্চিত ছিলাম। আমরা একটি পণ্য নদীর এই পারে আসলে দাম ডবল হয়ে যায়, কিন্তু নদীর ওই পারে সেই পণ্যের দাম দেখা যাচ্ছে অর্ধেক। আমাদের একটি রুগী যখন খুলনায় নিতে হবে, মুমূর্ষু রুগীর জন্য কোনো বিহিত ব্যবস্থা ছিল না। এখানে দৈনিক 2 বার ফেরি পারাপার হতে হয় আমাদের, যখন জোয়ারের উপর নির্ভর করে এই ফেরি চলাচল করে। 2000 সালে এসে 1 বছর স্থগিত ছিল, 2001 সালে চালু হয়েছে। কিন্তু মনে করেন জোয়ার পাটির নদী ভরাটের কারণে জোয়ার পাটি হয়, ওই নদী ভরাটের কারণে আপনার পানি শুয়ে গেলে ফেরি চলতে পারে না, মাটিতে বেঁচে যায় বিধায় জোয়ার পাটিতে 2 বেলা চলাচল করতে। আসলে 10ই মে আমরা বৈঠক করেছিলাম যে আমরা 24 ঘন্টা ফেরি চলাচল করতে চাই। কারণ এখানে বিশেষ করে সকালবেলা যে দুর্ভোগটা সেটা আমরা কিছুক্ষণ আগেও দেখতে পাচ্ছিলাম যে কন্টিনিউ মানে আমাদের যারা ইপিজেডের শ্রমিক তারা একটা নির্দিষ্ট সময়ে তারা কাজে যায়, এবং সেই সময়টা এই দুর্ঘটনাগুলো অনেক দিন থেকে ঘটতেছে বা ফেরার পথে এই দুর্ঘটনাগুলো ঘটছে। তো আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করছি যে কোন সময়টায় আমাদের এইগুলো করতে হবে। তো আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি সকাল 7টা থেকে সকাল 8টা পর্যন্ত 1 ঘন্টা ফেরি দুপাশ থেকে ছাড়বে, যাতে কোনো সমস্যা না হয় এবং 1 ঘন্টায় যেন সুন্দরভাবে আমাদের শ্রমিকরা সহজেই যেন পার হয়ে যেতে পারে। ঠিক তেমনি অফিস শেষে বা তাদের শেষে মানে ফ্যাক্টরি যখন ছুটি হচ্ছে তখন 7টা থেকে 8টা বা 6টা থেকে 8টা পর্যন্ত ওই সময় হয়তো 2 ঘন্টা বা 2.5 ঘন্টা আমরা বিরতিহীনভাবে চালাবো দুটো ফেরি, যাতে তারা সহজে যেন পার হয়ে যেতে পারে এবং এই দুর্ঘটনা যেগুলো ঘটেছে অতীতে নতুন করে যেন না হয়। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এটা একটা প্রাকৃতিক জায়গা, এখানে কিছু কিছু ভরাট হয়ে যাচ্ছে, কিছু কিছু সীমাবদ্ধতা আছে। তো সেটার জন্য আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে বা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, BIWTA সবাই কিন্তু এটা নিয়ে কাজ করছি। তো ইতিমধ্যেই আমাদের বিভিন্ন সংস্থা তাদের একটা সমন্বিত উদ্যোগে এই কাজটা আমরা শেষ করেছি। এখন এখানে কিছু কিছু জায়গা আছে কাজ করা, সেটা অলরেডি আমরা রোডস অ্যান্ড হাইওয়ের যিনি এক্সচেঞ্জার ওনাকে অনুরোধ করেছি যেটা আগামী মানে 2-3 দিনের ভিতর এই যে ঘাটের যে কিছু কিছু মেরামতের ব্যাপার আছে আমাদের সাবেক মেয়র মহোদয় উনি উল্লেখ করেছেন, সেগুলো আমরা ঠিক করব। এটা খুবই ছোটো কাজ, এগুলো করা যাবে। আর পাশাপাশি ফেরি পারাপারে যেহেতু একটা ভাড়া আছে, বিশেষ করে ট্রাক বা যানবাহনের ক্ষেত্রে, তারা এই জিনিসটা একটা সার্ট এখানে পরিষ্কার করে দিবে এবং টোলের পাশেটা থাকা বাধ্যতামূলক। এটা না থাকলে সেদিন আপনারা টোল দিবেন না, মানে এখানে পরিষ্কার যদি না থাকে সেদিন টোল দিবেন না, একেবারে নির্দিষ্ট সার্ট থাকতে হবে। কারণ আমাদেরকে কিছুটা স্বচ্ছতা জবাবদিহিতা সবাইকে নিশ্চিত করতে হবে। আপনি যেটা করছেন সেটা ট্রান্সপারেন্ট হতে হবে। আপনি মানে যে অবৈধভাবে যে কর্মকাণ্ড সেগুলো আমরা অনুৎসাহিত করবো, এটা কোনোভাবে করতে দিব না এখানে। বিশেষ করে এই ফেরি কেন্দ্রিক যেটা আজকে যারা আলোচনা উঠে আসছে, আমাদের প্রধান আলোচক আমাদের মেয়র মহোদয় এটা বলেছেন যে এই ঘটনাগুলো ঘটতেছে, তো সেইটা কিন্তু আমরা করতে দিব না। এখানে পরিষ্কার মানে চার্ট থাকবে এবং সেই অনুযায়ী পেমেন্ট হবে। পাশাপাশি এখানকার যদি এইটা 24 ঘন্টা চালু হয় তখন কিন্তু আমরা এই যে সাইলোর গুদামটা আছে আমাদের জয়মনিতে, এখানেও কিন্তু ট্রান্সপোর্ট এখানে শুরু হবে বাই রোডে। যখন দেখছি যে এখানে লোড হলেই যেতে পারছে, তখন আমরা রাস্তা সংস্কার করে আমরা এটাও চেষ্টা করব যাতে সেই জয়মনি থেকে একেবারে আমাদের মূল যে N7 যে সড়কটা এটার জন্য কমপ্লিটলি কানেক্টেড থাকে, সেটার জন্য আমরা কাজ করবো। রোডস অ্যান্ড হাইওয়ে বা এখানের LGDA যারা আছে সবার সাথে আমরা নিয়ে এটা চেষ্টা করবো দ্রুত সময়ের ভিতরে এটা কাজ কমপ্লিট করার জন্য, যেন এই ফেরির যে সুযোগটা এই খাদ্য পরিবহনের জন্য সেটা পেতে পারে।